শ্রীনগরে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলে শহীদ কাপুর ও তার পুরো টিম হায়দার মুভি করার সময় উঠেছিলেন। আজ থেকে প্রায় ১৩-১৪ বছর আগে। এখানে আবার দেখতে পাচ্ছি বিবেক ওবরয়ও আছে। বিবেক ওবরয় হায়দার মুভিতে ছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না, তবে শহীদ কাপুর এবং ট্যাবু ছাড়াও আরো অন্যান্য যারা ছিলেন ওনাদের সবার সঙ্গে এই হোটেলের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের ছবি টাঙানো দেখলাম। তো যাই হোক, এই হচ্ছে কি হোটেলটার বাইরের আউটলুক, এবং এই হোটেলটার নাম হচ্ছে গ্র্যান্ড মহল। গ্র্যান্ড মাহাল মানে মাহাল তো হিন্দি ভাষা, বাংলায় যদি বলি গ্র্যান্ড মহল, আমাদের মহলটাই চলে আসে। তো আমরা এখানে চলে আসলাম। আসার পর যা হলো যে আমাদের ঢাউস সাইজের লাগেজগুলা খুব কসরত করে গাড়ি থেকে বের করা হলো, এবং তারপর আমার হাজবেন্ড চেক ইন করে নিল। তো এই যে হোটেলগুলো, এগুলো কিন্তু আমাদের প্যাকেজের ভিতরে ইনক্লুডেড। মানে আমরা যে পেহেলগামে যে হোটেলে ছিলাম প্লাস এখানে শ্রীনগরে এই হোটেলে যে থাকবো, এগুলো কিন্তু আমাদের ওই প্যাকেজের যে ৬৫,০০০ রুপি দিয়ে আমরা যে প্যাকেজটা নিয়েছি তার মধ্যে ইনক্লুডেড। সেই সঙ্গে আমাদের এখানে ৩ বেলার যে খাবারটা ওরা বুফে যে খাবার সার্ভ করবে, সবগুলো ওই প্যাকেজের মধ্যেই আছে। প্লাস আমাদের সঙ্গে এই যে সার্বক্ষণিক মীর জামশিদ ভাই আছেন তার গাড়ি নিয়ে, এটাও আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড, এবং শিকারা রাইডটাও ইনক্লুডেড ছিল। বাকি যা যা অ্যাক্টিভিটিস যা যা আমরা কিনেছি বা পারচেজ করেছি বা যা যা আমরা করতে চেয়েছি তার সবই আমাদের নিজেদের খরচে করতে হয়েছে। সেই সাথে শপিং-টপিং যা আমরা করব বা করেছি তা নিজেদের খরচে অবশ্যই করতে হবে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এই হোটেলের সবচাইতে সুন্দর যে জিনিস সেটা হচ্ছে এই হোটেলের ইন্টেরিয়রটা। কিছুটা এস্থেটিক ভাব আছে, আবার কিছুটা অ্যান্টিক ভাব আছে। মানে যেহেতু এটার নাম মেহেল, মানে কিছুটা মেহেল, মেহেল একটা ভাব আছে। তো এই হচ্ছে এই হোটেলের ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়াটার একটা পাশে হচ্ছে গিয়ে খাওয়ার জন্য বসার জায়গা, আরেকটা পাশে আপনি leisure টাইম স্পেন্ড করতে পারবেন, চা, কফি খেতে পারবেন। আর এটার পুরোটা পাশ খোলা। আর ৩ পাশ দিয়েই হচ্ছে গিয়ে রুমগুলো, হোটেলের রুমগুলা। তো আমাদের রুম ছিল দোতলায়, ৩ তলায়, সরি, আমাদের রুম ছিল 2nd ফ্লোরে, মানে ৩ তলায়। ৩ তলায় যে রুমটা পেয়েছি আমরা, সেই রুমটা বেশ বড়সড়, খুব সুন্দর দেখতে। ভেতরের ইন্টেরিয়রটাও বেশ সুন্দর, চমৎকার। একটু পুরোনো ধাঁচের ডিজাইন, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই হোটেলেও কোনো ধরনের অন্য কোনো সমস্যা নেই। সার্বক্ষণিক মানে 24 আওয়ার্স রুম হিটার, তারপরে পানির সাপ্লাই, মানে পানি যে পানির গিজার সবকিছুই 24 আওয়ার্স আছে। প্রবলেম একটাই, এখানে ওয়াইফাই না টিভি, যার কারণে টিভিতে আমার বাচ্চারা ইউটিউব দেখতে পারছিল না। তো এইটা একটা প্রবলেম, ছাড়া বাকি সবই ঠিক ছিল। জানলা দিয়ে দূরের দুধসাদা পাহাড়গুলো দেখা যাচ্ছিল। এটা একটা অপার্থিব ভিউ লাগছিল আমার কাছে। আর খুব সুন্দর, সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছিল। তো শাহিন বলছিল খুব বড়লোক, বড়লোক কিছু মানুষজনের বাড়ি নিশ্চয়ই হবে ওগুলা। খুবই সুন্দর ডিজাইন করা বাড়িগুলো। তো আমরা এসে একটা ভুল করলাম, তা হচ্ছে এই বিকেল ৪টা-৫টার দিকে আমরা এই খাবারগুলো, ভারী খাবারগুলো অর্ডার করে ফেলেছিলাম, এবং তারপর সাথে চা দিয়ে নিয়েছিলাম। ২ কাপ চা চেয়েছিলাম, তবে পরিমাণ ছিল ৩ কাপের মতো। কিন্তু আমাদের পেটের অবস্থা তখন ছিল ১২টা। আমি বা শাহিন কেউই ঠিকমতো খেতে পারছিলাম না। কারণ এদিন থেকেই আমাদের শুরু হয়ে গিয়েছিল লুজ মোশন। তো রাতের বেলা আমরা ডিনার করতে নিচে নামলাম। বাকি পুরোটা সময় আমরা একদম হোটেলের বেডের মধ্যেই শুয়ে বসে কাটিয়ে দিলাম। বাচ্চারা কিন্তু এতক্ষণে খুব cheer up হয়ে গিয়েছে। কিন্তু আমি আর শাহিন, আমাদের ২ জনের অবস্থা খুব খারাপ। আমরা লুজ মোশনের ওষুধ খেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করার চেষ্টা করছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ, আমার আজকের হোটেল ট্যুর। শহীদ কাপুর যেই হোটেলে ছিলেন সেই হোটেলে আমরা থাকতে পেরেছি। ইয়ে!